একটা সময় মা দাদিদের কাছ থেকে গল্প শুনতাম যে তারা দিনের মশলা দিনে বেটে তারপর হচ্ছে রান্না করতো। ওইটা নাকি স্বাদই অন্যরকম ছিল। তো এগুলো গল্প যখন শুনতাম খুব বিরক্ত হতাম, মনে হতো যে এত কাজ কে করে। কিন্তু ইদানিং আমি করতেছি না, মানে যেই বাটাবুটির কাজটা যেটা একটু কঠিন সেটা আমি আমার বাসার খালাকে দিয়ে করাচ্ছি। তবে এই জিনিসটা কিন্তু খুবই বিরক্তিকর যে যখনকার মশলা তখন বেটে তারপর রান্না করা। খেতে কিন্তু আসলে তারা ভুল বলেনি, আগে মানুষ যে বলতো ভুল বলেনি, রান্নার একটা ডিফারেন্স তৈরি হয়। যখন আমি মাংসটা একেবারে তরতাজা মশলা দিয়ে রান্না করব তখন ওইটার ফ্লেভারই অন্যরকম থাকে। তো যাই হোক, আমি হচ্ছে আজকের রান্নাটা করতেছি, এটা হচ্ছে পটল ভাজি করে নিচ্ছি। পটল বড় বড় করে কেটে তারপরে এইভাবে ভাজি করে আমি উত্তরবঙ্গের মানুষের কাছে শুনেছি। আর এদিকে হচ্ছে গরুর মাংস, একেবারে ইজিয়েস্ট যেই রান্নাটা সেই রান্নাটাই আজকে করব, কারণ কানের যন্ত্রণা নিয়ে খুবই কাহিল আমি। তো যেটা করছি সেটাতে হচ্ছে এই যে বাটা মশলা, আদা রসুন তারপর হচ্ছে মরিচ, এগুলো বাটিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন বাকি সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো মাংসটা। আর ওইদিকে হচ্ছে কী যেন পটল ভাজিটা বসিয়ে দিয়েছি, কারণ এটা একটু হালকা আছে, সময় নিয়ে বাছতে হয়, তাহলে মচমচা হয় আর কি। তো এটা এদিকে হচ্ছে চামিচে ম্যারিনেট করার চেষ্টা করতেছি, কিন্তু চামিচ দিয়ে কি আর সব কিছু হয়? যেই কাজ হাতে হয় সেই কাজ কি আর চামিচ দিয়ে হবে? তো চেষ্টা করে আর পারলাম না, রেখে দিলাম, হাতে করব। আর হাতে করতে গেলে হয়তো হাতটা একটু জ্বলবে, কারণ বাটা মরিচটা আছে তো সাথে। আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাজিটা। এই ভাজিটা হচ্ছে এরকম সিল্কা সহ ভাজি আমি উত্তরবঙ্গের মানুষের কাছ থেকেই শিখেছি এবং তাদের কাছে গিয়ে খেয়েছি। আমার প্রথম প্রথম ভালো না লাগলো, এটা এখন আমার খুবই পছন্দ। মানে এটা খেতে একটু অন্যরকম টেস্ট লাগে। আর এই যে এদিকে হাত দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এটা হচ্ছে বসিয়ে একটু ম্যারিনেট করে রেখে তারপর হচ্ছে বসিয়ে দিয়ে আমি গোসলে ঢুকবো, কারণ আয়াসকে নিয়ে আবার স্কুলে তো যেতে হবে। আর ম্যারিনেট করে রেখেছি। আর শর্টকাট রান্নাই আজকে আয়েশা বাবা যেহেতু অডিট করতেছে, তো আমরা মা ছেলেই খাবো, রান্নার কোনো ঝামেলা নাই। তো এই শর্টকাট রান্না করে নিলাম। আর এখন আমি গোসলে ঢুকে যাব। এই ফাঁকে আমার বাসার খালা হচ্ছে সব কাজ গুছিয়ে রাখবে, এখান দিয়ে গোসল করে এসে তারপর হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো নেই, কান ব্যথা, সর্দি লেগে এমন ভয়ানক পরিমাণে সর্দি লাগছে, এটা থেকে কানে ইনফেকশন হয়ে গেছে। এই তিন দিন 4 দিন ধরে কানের যন্ত্রণায় ভুগতেছি। যন্ত্রণায় ভুগলে কি হবে, নিজের কাজ নিজেকেই করতে হয়। এই যে এখন ছেলেকে নিয়ে স্কুলে যাব, সকালবেলা মাদ্রাসায় নিয়ে গিয়েছি, পরীক্ষা ছিল। তো এমন একটা সময় যে স্কুল মিস দিতে পারতেছি না বা মাদ্রাসা মিস দিতে পারতেছি না, পরীক্ষা চলতেছে। কান ভারী হয়ে আছে, এক কানে শুনি না, বয়রা হয়ে গেছি। মানে আমার কোনো কিছু হলে আমার মনে হয় যে এটা মনে হয় আর ঠিক হবে না, এরকম একটা নেগেটিভ চিন্তা আসে মাথার মধ্যে। তো 3 দিন ধরে হচ্ছে কানটা বন্ধ, এই কানে শুনতেছি না ঠিক মতো, ভো ভো শব্দ হয়। তো বললে মানে নিজেই হাসি যে বয়রা হয়ে গেলাম এই বয়সেই। যাই হোক, আমি বয়রা হইলে আবার অনেকেই খুশি হবে, কারণ তাদের কথা শুনবো কম, জবাব দেব কম, সমস্যা কম হবে। উফ, যাই হোক, ছেলেকে নিয়ে হচ্ছে স্কুলে যাব এখন। ঈদে গ্রামের বাড়ি যেতে হবে মনে হয়। দেখি যদি কানের সিচুয়েশনটা বেটার না হয় আমি যাব না, দেখা যাক কি হয়। হাতে তো আরও 2-3 দিন আছে, যদি এর মধ্যে কানের উন্নতি হয় তাহলে তো যাওয়া হবে। যদি কান এমন হয় তাহলে গিয়ে কী করবো? কোথাও গেলে, আর শ্বশুরবাড়িতে গেলে তো আর বসে থাকা যায় না, দেখা যায় যে কুরবানির ঈদে আরও ঝামেলা বেশি থাকে। ও হিসেবে তো আর বসে থাকি না, কাজ তো করতেই হয়। তো শরীরের এরকম কন্ডিশন নিয়ে, এক কান ব্যথা, কানে শুনি নাই, এগুলো নিয়ে যদি শ্বশুরবাড়িতে যাই, জানি না কি হবে, দেখা যাক, আরও 2-3 দিন সময় আছে। যাই হোক, যাচ্ছি। আয়াস, রেডি হয়েছ? রেডি হয়েছ? কোথায় যাবে? আমরা ডাবসা যাব। কোথায় যাবে? ডেপসে। ডেপসে? ডেপসটারই এমন ভাবে বলে ডাবসে যাব? হ্যাঁ, বোকা। বোকা না, ও বোকা না, ও খুব চালাক, ও দুষ্ট দুষ্ট। আচ্ছা যাও 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 যাও, দেখো এরশাদ আঙ্কেল আসছে কিনা।
বাইরে সুন্দর বাতাস আছে। ওয়েদারটা সুন্দর। যাই হোক, সবাই বলতে যারা ভিডিওটা দেখছেন আমার জন্য দোয়া করবেন। একটু আমার কানটা যাতে ঠিক হয়ে যায়, কানের ভারী হয়ে আছে ওই ভাবটা যাতে, মানে কানটা বন্ধ হয়ে আছে আর কি, কানটা যাতে খুলে যায়, আমি যাতে আবার নর্মালি সব কিছু শুনি ঠিক মতো। একটু দোয়া করবেন। কি হয়েছে? ব্যাগ কোথায়? ব্যাগে যে বইগুলো দিয়েছে, এই ব্যাগের চেন লাগাও, ব্যাগের চেন লাগাও, চেন খুলে রাখো কেন? দাঁড়াও দাঁড়াও, আমি আসি। শিক্ষিত পোলারে চারোদিকে বই খাতা, অবশ্য ওর কোনো দোষ নাই, সকালে মাদ্রাসা থেকে আইসা আমিই রাখছি এখানে। দাঁড়াও, যেও না তুমি। এই জায়গায় হচ্ছে আজকে মাদ্রাসায় পড়া আসার পরে, মানে পরীক্ষা দিয়ে আসার পরে এত ঘামছে, একদম গাইমা ভিজে গেছে। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, যাচ্ছি। লিফটে টিপ দিয়েছ? আচ্ছা, ছাড়ো ছাড়ো, আস্তে। কি অবস্থা? মা ঠিক মতো লেখাপড়া করবে। আছে, আমরা কোথায় যাব এটা বলো। আচ্ছা বলো, আমরা কোথায় যাব? ডাবসে। দুষ্ট দুষ্ট, দাঁত গুলো হইছে, দাঁত দেখলে আমার ঘুমে আসে। বিচ্ছিরি দাঁত, এই দাঁত নিয়ে মেয়ের সামনে হাসি দিলে মেয়েরা অজ্ঞান হয়ে যাবো। বোকা ছেলে। ঠিক মতো লেখাপড়া করবে, ঠিক আছে? ঠিক আছে। দেখো এরশাদ আঙ্কেল কোথায়? আহা, এরশাদ ভাই, আসে? তো এই তো আমরা এখন স্কুলে যাব, আর আজকে স্কুলে যাওয়ার পরে আবার একটু আড়ংয়েও যেতে হবে চুলের মেহেদি কেনার জন্য। আমার তো বলতে গেলে আরও 10 বছর আগেই চুল পেকে গেছে, 10 না আরও 15 বছর আগেই চুল পেকে গেছে। আর সেই পাকা চুলকে কালার করার জন্য আমি আড়ংয়ের মেহেদিটা ইউজ করি। তো সেই মেহেদি কিন্তু আড়ংয়ে যেতে হবে, কিন্তু বাইরের যে গরম, দেখা যাবে যে স্কুলে ওকে নামিয়ে দিয়ে আবার আড়ংয়ে যাব। আড়ং তো একেবারে কাছে, তখন আর গাড়ি, মানে স্কুলে গাড়ি পার্কিং করে রাখার পরে আর গাড়ি নিয়ে আড়ংয়ে যেতে হয় না আর কি, একটু রাস্তা ক্রস করলেই হয়ে যায়। কিন্তু এই যে রাস্তা ক্রস করব গরমের মধ্যে, ওইটাই হচ্ছে সবচেয়ে কষ্টের জিনিস আমার কাছে মনে হয়। আর এই দিকে হচ্ছে আয়াস তো সামনে উঠে বসে গেছে, আর সে সামনে বসে কি যে দুষ্টামি করে, আর তার কাছে মনে হয় যে সে যদি সামনে বসে তাইলে মানে ও বড় হয়ে গেছে, এরকম বড় বড় একটা ভাব আর কি। তো সেজন্য দেখা যায় যে ওর বাবা না থাকলে, বিশেষ করে স্কুলে যাওয়ার সময়টা, ও সামনে বসবেই, আমার কথা শুনে না। মাঝে মাঝে তো এমনও হয় ও সামনে বসে পড়ে, ওর বাবা এসে পিছনে বসে। তো ও মানে বাচ্চার মধ্যে ওই বড় হয়ে গেছি একটা ভাব আসে আর কি, ওর মধ্যে ওই ভাবটা চলে আসছে যে ও সামনে একা বসবে। যাই হোক, ছেলে কিন্তু দেখতে দেখতে বড়ই হয়ে যাচ্ছে। আমার খুব ওই যে 1 থেকে 2 বছর এই বয়সী বাচ্চাগুলো আমার খুব ভালো লাগে। আমি আয়েশের ওই বয়সটা খুব মিস করি, ওই বয়সের আয়েশকে খুব মিস করি। মনে হয় যে একটু যদি জড়ায় দইরা করে নিতে পারতাম। আর ও তো অনেক গুলুমুলু ছিল ছোট সময়, আবার মোটামুটি একটু ভালোই ফর্সা টর্সা ছিল, এখন তো কালাইচান হয়ে যাচ্ছে। আর ফর্সাটা ম্যাটার করে না, ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক, গায়ের কালার কোনো ম্যাটারই না।
তবে একটু গুলুমুলু ছিল তো, ছোটো সময় অনেক কিউট লাগতো। তো এখন বড় হয়ে যাচ্ছে আর কেমন যেন হয়ে যাচ্ছে। আর এই তো বয়রা, আমি কানে তো শুনি না, বয়রাই বলা যায় এখন। আমার কিন্তু ভিতরে খুবই অস্বস্তি লাগতেছে। একটা কান যেহেতু বন্ধ, একটা সাইড বন্ধ, আর কানের ভিতরে যেহেতু শব্দ হচ্ছে বন্ধ থাকার কারণে, এই জন্য পুরো মানে ওই সাইডে মাথাটা, নাক, গলা সব কিছু বন্ধ। এরকম অস্বস্তিকর একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে দিন যাচ্ছে। তো যাই হোক, হয়তো কালকে ডাক্তার দেখাতে আবার যেতে হবে। মানে এমনিতে 7 দিন পরে যেতে বলেছে, কিন্তু না গেলে উপায় নেই, কারণ আমার তো কোনো উন্নতি চাইতে অবনতি হয়েছে। কানের ব্যাপারটা অনেক যন্ত্রণাদায়ক। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমরা স্কুলে এসে ওই এনায়েতের ফুচকাঘর, যেই ফুচকা হাউসটাতে আমরা বসি, ওইটাতে হচ্ছে দেখা যায় বসলে আমরা তো টুকটাক কিছু খাই, কিনে খাই। তো আজকে হচ্ছে আমাদেরকে ফ্রি ট্রিট দিয়েছে এখানকার যে ম্যানেজারটা। এই ম্যানেজার ছেলেটা আবার খুবই ভালো, মানে আমাদেরকে অনেক সম্মান করে আর কি। আমরা যে বসে গল্প করি, হা হা হি হি করি, আড্ডা দেই, তারা বিরক্ত হয় না, আমাদেরকে অনেক সম্মান দেখায়। তো আজকে আমরা 3 জন ছিলাম। তো আমাদের 3 জনকে এই মিন্ট জুসটা, মিন্ট উইথ লেমন আর কি, এই জুসটা হচ্ছে আমাদেরকে সার্ভ করলো। তো আমরা যখন পেমেন্ট করতে যাব, বললো যে না আপা, পেমেন্ট করতে হবে না, আমরা এমনিতেই আপনাদেরকে খাইয়েছি। ব্যাপারটা মজার না? আর এইখানে দেখতে পাচ্ছেন একেবারে কালারফুল ফালুদা যে ঘুরতেছে, এগুলো কিন্তু আর ফ্রি ট্রিট পাইনি। এগুলো এটার পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, তো ওই রেস্টুরেন্টে ভাবিরা বলতেছে যে খাবে। তো আমি আবার বললাম যে না, রাইস জাতীয় কিছু আমি খাবো না। তো যাওয়ার পরে দেখি কারোই কোনো খাবার পছন্দ হয় নাই। তো ভাবিরাও বললো যে না, আমরাও খাবো না, এর চাইতে ভালো ফালুদা খাই। তো এই যে ফালুদা, যদিও আমার কানের সমস্যা, এই ঠান্ডা আইসক্রিম দেওয়া ফালুদা খাওয়া আমার উচিত হয়নি, তবে আমি কিন্তু একেবারে ঠান্ডাটা খাইনি। কিছুক্ষণ রেখে আইসক্রিমটা একেবারে নর্মাল করে তারপর খেয়েছি।